পরীক্ষায় প্রশ্ন থাকবে বোধিত সত্যমূলক প্রমাণ গঠন করো অথবা নিচের যুক্তিটি প্রাকল্পিক প্রমাণ গঠন করো দিয়ে এমন অঙ্কটা আছে, ঠিক আছে। এখানে সিদ্ধান্ত আছে এ ইমপ্লাইজ এফ। আমাদের এখন এই অঙ্কটা করতে হবে। করার জন্য আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হবে। সত্যমূলক প্রমাণের নিয়ম হলো, যদি সিদ্ধান্তটা এমন প্রাকল্পিক বচনে থাকে তাহলে তার পূর্বককে একে বলা হয় পূর্বক আর একে বলা হয় অনুক। পূর্বক আর একে বলা হয় অনুক, ঠিক আছে। অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধরে নিতে হয়। অর্থাৎ এই ইমপ্লাইস এর কোলের ভিতরে যে থাকবে, এটা মনে করো একটা ইমপ্লাইস চিহ্ন, এর কোল, এটাকে কোল বলে। অর্থাৎ এর ভিতরে যে থাকবে তাকে অতিরিক্ত সবসময় আশ্রয় বচন হিসেবে ধরে নিতে হবে। তাহলে এটারে আমরা এইভাবে বসাবো। বসানোর পরে অতএব দিয়ে তারপরে এফ দিয়ে এখানে একটা লম্বা দাগ দিয়ে সিপি কথাটা লিখবো। সিপি এর পুনরূপ কন্ডিশনাল প্রুফ, সত্যমূলক প্রমাণ বা প্রাকল্পিক প্রমাণ, ঠিক আছে। মূলত সত্যমূলক প্রমাণই লেখে বেশিরভাগ ক্ষেত্রে। এইবার আমাদের অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্রের সাহায্যে এই এফটা প্রমাণ করতে হবে। তাহলে এফ এর কাছে আসতে হলে আমাদের প্রথমে ডি ভেল ই লাগবে। তাহলে কোথা থেকে ডি পেতে পারি? এখান থেকে। তাহলে এখানে আসতে হলে আমাদের আগে এ ভেল বি লাগবে। তাই আমরা কি করছি, এর সাথে বিটারে অ্যাড করছি। কোন সূত্রের মাধ্যমে? অ্যাডিশনের একটা সূত্র আছে, সেই সূত্রের মাধ্যমে। অ্যাডিশনের সূত্রটা কি ছিল? এটা দেখো, পি দেয়ারফর পি ভেল কিউ। তাহলে এখানে আছে এ, এর সাথে আমরা ভেল দিয়ে কি করলাম? বি। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, তাই লিখলাম 3 নাম্বার থেকে করছি তাই 3, আর সূত্রের নাম অ্যাডিশন তাই লিখলাম অ্যাড। নাম্বার 5 দেখো, এবার এটা যখন পি হচ্ছে, এটা ইমপ্লাইজ এটা অবশ্যই কিউ হচ্ছে, আর এটা কি আছে? পি। তাহলে সূত্রটা হচ্ছে কি, দেখো, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। কিউটাকে এই সি ডট ডি, তাহলে আমরা এখানে বসাই দিলাম সি ডট ডি। তাহলে 1 নম্বর আর 4 নম্বর মিলে আমরা কি বসাই দিলাম? এমপি। এমপি সূত্র হচ্ছে, কিভাবে এমপি সূত্র হচ্ছে দেখো, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ। এইটা হলো এমপি সূত্র। কিসের সূত্র? এমপির সূত্র। নাম্বার 6 আমাদের লাগবে ডি ভ্যালি, কিন্তু এখান থেকে তো আমরা নামাতে পারছি না সিম্পলিফিকেশন করে ডিটা, কারণ ডি আছে ডান পাশে আর সিম্পলিফিকেশন হয় সবসময় বাম পাশে। কেমন হয় সিম্পলিফিকেশন? দেখো, পি ডট কিউ দেয়ারফর পি। কিন্তু এখানে দেখো পিটা কে ডি না, তাহলে ডিটা উল্টো পাশে আছে। তাহলে এখানে আমরা একটু ঘুরে নিলাম, ডি ডট সি। তাহলে 5 থেকে ঘুরাচ্ছি, তাই রেখে দিলাম 5 এর কমিউটেশন। এইকে আমরা ধরেছি পি ডট কিউ, একে করেছি কিউ ডট পি। কিসের সূত্র করলাম? কমিউটেশনের সূত্র। কমিউটেশনের সূত্র এমন, পি ডট কিউ ইকুইভ্যালেন্স কিউ ডট পি। এই সূত্রটার নাম কি? কমিউটেশন, ঠিক আছে। এবার দেখো 7 নম্বরে, একে এবার আমরা নামাই নিয়ে আসলাম সিম্পলিফিকেশন করে। এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি, তাহলে 6 আমরা করে দিলাম সিম্পলিফিকেশন। নাম্বার 8 আমাদের এফ লাগবে। তাহলে এফ এর কাছে যেতে হলে এইটা পি, এটা কিউ, তাই না? সরি, এখানে ইমপ্লাইজ হবে, আমি ভেল দিয়ে ফেলাইছি, ইমপ্লাইজ হবে পি ইমপ্লাইজ কিউ, ঠিক না? তাহলে এখানে পি এটা ইমপ্লাইজ কিউ হলে পিটা লাগবে, কিন্তু পি তো ডি ভেলি, এখানে শুধু ডি আছে। তাহলে আবার কে আমরা অ্যাড করব, ডি ভেল ই, সাথের অ্যাডিশন। নাম্বার 9 তখন দেখো, এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে পি। দেখো 2 নাম্বার আর 8 নাম্বার মিলে এমপি সূত্র, তখন শুধু এফ হয়ে যাচ্ছে। তাহলে 2 আর 8 নাম্বার মিলে আমরা লিখে দিলাম এমপি। এই হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছো। যারা উন্নয়ন বিধি এবং প্রতিস্থাপন বিধি করেছে তাদের কাছে এই অঙ্ক কোনো ব্যাপারই না।